হুগলি জেলার অন্যতম ব্লগার শায়নী চক্রবর্তী যখন মারা গেলেন তারপর থেকে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। মানে তিনি তো সুইসাইড করেছেন। এই সুইসাইড করার পেছনে নেপথ্যের কারণ হিসেবে কেউ লাভ জেহাদি বলেছে, কেউ নানা রকম নানা কথা বলে বেরিয়েছে। ইনফ্যাক্ট এগুলো নিয়ে ফেসবুকে পোস্টও হয়েছে। তার উপর বেস করে আমি একটা সেকেন্ড ভিডিও করেছিলাম, সেখানে আমার কিছু বক্তব্য আমি পরে উইথড্র করে নিই এবং সেখানে আমি বলেও ছিলাম যে হয়তো আমার অজান্তে, এবং আমি এটা বলেছিলাম যে হয়তো, আমি নট শিওর, এরকম ধরনের কথা বলেছিলাম যে হয়তো এরকম কিছু একটা করতেও পারে, যেগুলো ফেসবুকে পোস্ট হচ্ছিল, যেগুলো ভীষণ রিউমার ছড়িয়েছিল। কিন্তু তারপর দেখা গেল তার মা মলি চক্রবর্তী তিনি কিছু স্টেটমেন্ট দিয়েছেন এবং আমার ভিডিওতে তার কিছু লোকাল যারা সেখানকার রেসিডেন্ট, তার বন্ধুবান্ধব, তারা বলেছেন যেগুলো সম্পূর্ণ ভুয়ো খবর, যে এরকম লাভ জেহাদি কিছু ছিল না। এরপর যখন ওর মা কিছু স্টেটমেন্ট মলি চক্রবর্তী দিয়েছেন, তারপর ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছে। আমি মনে করি যে হ্যাঁ, কোনো রকম ভুয়ো বা কোনো রকম গুজব ছড়ানোটা উচিত নয়। মেয়েটি তো আর ফিরে আসবে না। অত্যন্তই প্রাণবন্ত একটি মেয়ে, যে কিনা আজকের দিনে দাঁড়িয়ে থেকে শুধুমাত্রই গরু এবং কিছু অবলা জীবদের নিয়ে ভিডিও বানাতো এবং তার জন্যই তার আজকে ভাইরাল হয়েছিল। তার মায়েরও একটি পেজ রয়েছে, সেখান থেকেও তারা যেদিনকে ইনি মারা গেছিলেন সেদিন সকালেও কিছু ভিডিও পোস্ট হয়েছিল, যেটা জানা যাচ্ছে যে যেদিন মারা গেছে তার ঠিক আগের দিন এই মেয়েটি তার 6 বছরের সম্পর্কের মধ্যে থাকা যে প্রেমিক অর্থাৎ সায়ন কুণ্ডু, তার সঙ্গে দেখা করেছিলেন এবং সেখান থেকে ফিরে আসার পর থেকে আপসেট ছিলেন, ভীষণ কান্নাকাটি করেও ছিল, এরকম তার মায়ের বক্তব্য। এবং তিনি বলেছেন যে তিনি তার মেয়ের সাথে যথেষ্ট ভালোভাবে বন্ধুর মতো মিশলেও অনেক কিছুই তার মাকে সেই মেয়ে অর্থাৎ শায়নী চক্রবর্তী জানায়নি, যেটা তার ফোনের চ্যাট ঘাটলে হয়তো কিছু পুলিশ ক্লু বের করতে পারবে। এটাও বলেছে ছেলেটি ভীষণ ড্রিঙ্ক করতো এবং মেয়েটির গায়ে নাকি হাত তুলতো। আমার কাছে ব্যাপারটা ভীষণ অবাক করা লেগেছে যে মেয়েটি এরকম একজন আইন নিয়ে পড়াশোনা করেছে, তরতাজা একেবারে আপডেটেড একজন পার্সন, ইউথ যুগের ইনফ্লুয়েন্সার, সে এরকম একটা ছেলের সাথে কি করে এতদিন ধরে টলারেট করলো? মানতে হবে তার অসীম ধৈর্য, মানতে হবে তার একটা অগাধ ভালোবাসা, বিশ্বাস ছিল এই ছেলেটির প্রতি। কোনো একটা কারণের জন্য হয়তো তার মন ভেঙে গেছে এবং সে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে শেষ পর্যন্ত চূড়ান্ত হয়। কিন্তু এটা তো মানতে হবে যে তার মা, তাকে এত পরিশ্রম করে তাকে বড় করেছে, এত সুন্দর মা মেয়ের মধ্যে বন্ডিং, তারা এত সুন্দর ভিডিও বানায়, একবার হলেও তার বাবা মায়ের জন্য ভাবাটা হয়তো উচিত ছিল বলে আমি অন্তত মনে করছি। হয়তো এই পরিস্থিতিতে যখন মানুষ এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে, তখন হয়তো তার মাথায় আর এগুলো কাজ করে না, তাই সে বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। শায়নী চক্রবর্তীর মতো মানুষ সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাকে দোষারোপ করার মতো আজ পরিস্থিতি নেই, সে আজ আমাদের মধ্যে নেই। তবে আমি একটা রিকোয়েস্ট করব, এই শায়নী চক্রবর্তীকে নিয়ে কোনো রকম ভুয়ো পোস্ট করবেন না, ভুয়ো ভিডিও বানাবেন না, সবটা জানুন। আন্দাজে ঢিল ছুঁড়ে কোনো লাভ নেই। তার মা এই বক্তব্যটা ফেসবুকে রেখেছে, আমি তার উপর বেস করেই ভিডিওটা করেছি। তাই আমার এই ভিডিওটা দেখার পর আমি এটুকু বলতে পারি যে আমি জাস্ট শুধুমাত্র তার মা যে কথাগুলো বলেছিল তার উপর বেস করেই করা। এখানে আমি নিজের মন গড়া কোনো রকম তথ্য, ভুলভাল খবর ছড়ানোর চেষ্টা করিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, শায়নী চক্রবর্তীকে নিয়ে যারা তার শেষ যাত্রার ছবি, তার শেষ মতো ছবিগুলো করছেন, সেগুলো বন্ধ করুন। অবশ্যই নিজেদের মতামত জানান, সাবস্ক্রাইব করুন বং স্টোরিজ, আর ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়।